দেখছেন আরো বারো জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। আজ বামেদের ব্রিগেড সমাবেশ, প্রধান বক্তা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একাধিক জেলা থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা বাম কর্মী সমর্থকদের। ছোট বড় বাস, কেউ বা ট্রেনে করে, কেউ বা গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা সাধারণ মানুষের। বাম কর্মী সমর্থকদের তারা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন শহর কলকাতার ব্রিগেডে এবং একাধিক জেলা থেকে। গতকালও আপনাদের দেখিয়েছিলাম যে উত্তরবঙ্গ থেকেও প্রচুর কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন চার জায়গা ছবি। একদিকে হাওড়া, অন্যদিকে নামখানা, আসানসোল, ঝাড়গ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কর্মী সমর্থকরা তারা পতাকা হাতে নিয়ে তারা এসেছেন এবং মীনাক্ষী মুখোপাধ্যায় নিয়ে কি বলেছেন আপনাদের শোনাবো। ইনসাফ যাত্রা এবং সেই ইনসাফ যাত্রার শেষে ব্রিগেড সমাবেশ হয়েছিল। এখনো কিন্তু সেই ইনসাফের দাবি আমরা দেখছি শুধু টি শার্টে নয়, মানুষের মুখেও রয়েছে। ইনসাফের দাবি, ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ প্রতিদিন আছে। রাজ্যের সরকার সেটাকে আমল দিতে চান না। 26,000-এ যারা চাকরি বাতিল হলো তারা ইনসাফের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে নেই নাকি? আরজিকর নেই নাকি? আপনারা যারা মিডিয়ার হাউসে কাজ করেন, আপনাদের পেনশন, আপনাদের মেডিকেল, আপনাদের প্রত্যেক দিনের বেতন, সেটাও কি ঠিকঠাক আছে? তাহলে তার অধিকারের দাবিতে তো আপনারাও আছেন। পশ্চিমবঙ্গের মাটি যতদিন অন্যায় থাকবে, অত্যাচার থাকবে, শোষণ থাকবে, আর সরকার অন্যায় অত্যাচারকারীদের পক্ষ নেবে, ততদিন এই পশ্চিমবঙ্গের মাটিতে ন্যায় বিচারের দাবিতে, ইনসাফের দাবিতে লড়াইয়ে থাকবেন। গতবার তোমাকে বক্তা হিসেবে দেখেছিলাম ব্রিগেড সমাবেশে। মানুষজন, যারা কর্মী সমর্থক, বিশেষ করে ছাত্র যুব, তারা চাইছেন যে মীনাক্ষী বলুক। এবারের কি পরিস্থিতি পর্যালোচনার জন্য কিছুটা পাশে থেকে দেখা? মানুষ, ছাত্র যুব আমাদের সংগঠনের, তারা জানেন যে ওই মঞ্চ থেকে আমাদেরই কথা উচ্চারিত হয়। সেটা যুবরা বলুক, সেটা শ্রমিক বলুক, সেটা কৃষক বলুক, সেটা ক্ষেতমজুর বা বস্তি বলুক। যারা আসছে দূর দূরান্ত থেকে, আমরা দেখছি যে উত্তরবঙ্গ থেকে চা বাগানের শ্রমিকরা আসছেন, খেটে খাওয়া মানুষরা আসছেন, মেহনতি মানুষ, যেটা মূল জনভিত্তি ছিল, সেই জায়গাটাকেই কি আবার নতুন করে তাদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা এই ব্রিগেড থেকে? নতুন করে কেন বলছেন? মেহনতি মানুষরা, প্রান্তিক মানুষরা চিরকাল জোট বাঁধে এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে লাল ঝান্ডা, আর তৃণমূল বিজেপি তাদেরকে ভাগ করার চেষ্টা করে। আর তারা আসছে মানে কেউ ডেকেছে তো তারা কিছু এখানে এসে পেয়ে যাবে তার জন্য নয়, তারা এখানে লড়াইয়ের শপথ নিতে আসছে। তারাও প্রতিদিন নিজের পাড়ায়, নিজের বুথে, নিজের চা বাগানে, নিজের ক্ষেতে ব্রিগেডই করে, প্রতিদিন ব্রিগেড করে। এই প্রখর বৈশাখের গরমে ব্রিগেড কিন্তু রীতিমতো চ্যালেঞ্জে। যারা কর্মীরা আসছেন তারা কিন্তু বলছেন যে আমরা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত এবং সেজন্যই আমরা মাঠে এসেছি। আপনি তো কাল থেকে আসতে দেখছেন, ওরা 5 মাস আগে বলে দিয়েছে যে এপ্রিলে হবে। শীতের সময় বলেছে যে আমরা গরমে করব। আপনি কাল এই চ্যালেঞ্জটা বুঝছেন, ওরা 5 মাস আগে ডিক্লেয়ার করে দিয়েছে। একেবারেই তাই, যে নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে কোনো রকম ভাবেই কোনো আপোষ নয়। আর সেই নীতি আদর্শকে সামনে রেখেই আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লড়তে চান বাম কর্মী সমর্থকেরা। আর সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু মূল লড়াইটা একদিকে যেরকম কেন্দ্রে বিজেপি, অন্যদিকে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে। আপনারা শুনলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বললেন এবং শ্রমকোট বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কর্মসংস্থান সহ একাধিক দাবিতে আজকে ব্রিগেডের এই সমাবেশ। এবং বছর খুলে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে আজকের এই সমাবেশ থেকে কি কি বার্তা দেওয়া হয় সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। এবং গতকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গ থেকে শুরু করে একাধিক জেলা, বহু দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন ব্রিগেডের উদ্দেশ্যে এবং ইতিমধ্যে জমায়েত কিন্তু শুরু হচ্ছে। একদিকে হাওড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নামখানা, আসানসোল, ঝাড়গ্রাম, এই 4 জায়গা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং ব্রিগেডের মঞ্চে কিন্তু আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে। আর যদিও মীনাক্ষী মুখোপাধ্যায় এবারে বক্তা হিসেবে থাকছে না, তবে প্রধান বক্তা হিসেবে থাকছেন মোহাম্মদ সেলিম। শ্রমকোট বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কর্মসংস্থান সহ একাধিক দাবিতেই আজকে ব্রিগেডের এই সমাবেশ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি উন্নয়ন সমিতির ডাকা এই সমাবেশকে কেন্দ্র করে এখনই আসতে শুরু করেছে কর্মী সমর্থকরা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার মৃত্যুর পর বামেদের এই প্রথম ব্রিগেড সমাবেশ।
কৃষক শ্রমিক ক্ষেতমজুর সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশের মূল লক্ষ্য দলের শ্রেণী সংগঠনগুলিতে জনভিত্তি তৈরি করা এবং ইতিমধ্যেই জেলা থেকে কিন্তু কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন এবং 4 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাওড়া, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে দূর দূরান্ত থেকে বহু কর্মী সমর্থক তারা আসছেন। অন্যদিকে নামখানা কেউ বাসে করে, কেউ গাড়িতে করে, কেউ বা ট্রেনে করে আসছেন কলকাতায় ব্রিগেডের উদ্দেশ্যে। অন্যদিকে আসানসোলের ছবিটা আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি ঝাড়গ্রামে সেখানে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল থেকেই সেখানে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন।